আমার ভয় লাগে এই পাঁচটা জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে, এবং আমি চাই তোমরা যেন এই পরীক্ষায় কেউ না পড়ো, এই বিপদে তোমরা কেউ না পড়ো। আমরা হাদিস থেকে, সুনানে ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন আমাদের কাছে আসলো। আসার পরে তিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বললেন, ইয়া মাআশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, হে মুহাজির কওম যারা আছো, মুহাজির সম্প্রদায় যারা আছো, তোমরা শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন উবতুলিতুম বিহিন্না, পাঁচটা জিনিস আছে যেই পাঁচটা জিনিসের মাধ্যমে তোমরা পরীক্ষায় পতিত হবে, পাঁচটা বিপদ তোমাদের কাছে আসবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি এই পাঁচটা বিপদ যেন তোমাদেরকে না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পাঁচটা বিপদ তোমাদেরকে পেয়ে বসবে, পাঁচটা পরীক্ষায় তোমরা নিপতিত হবে, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই পাঁচটা বিপদের ভিতরে যাতে তোমরা পতিত না হও, পাঁচটা বিপদ যেন তোমাদেরকে না পেয়ে বসে। এক নাম্বার কি বিপদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলআনু বিহা, কোন কওমের ভিতরে যখন ফাহেশা প্রকাশ পায়, কোন কওমের ভিতরে যখন অসভ্যতা, অশ্লীলতা, কোন কওমের ভিতরে যখন অসভ্যতা যখন ছড়িয়ে পড়ে, এবং এইটা যখন ঘোষণা দিয়ে ছড়িয়ে পড়ে, পাপ কাজটা যখন ঘোষণা দিয়ে করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমকে দুইটা শাস্তি দেন। এক নাম্বার, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে মহামারী দিয়ে ধ্বংস করেন। ওয়াল আউযাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদু, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে এমন রোগ চাপিয়ে দেন যেই রোগ তারা শুনে নাই, তাদের পূর্ববর্তী যারা আছে তারাও সেই রোগের নাম কখনো শুনে নাই। এই রকমের নতুন নতুন ভয়ঙ্কর রোগ আর মহামারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দেন। পাপটা হচ্ছে তারা কি করে, প্রকাশ্যে খারাপ কাজ করে, ঘোষণা দিয়ে, ইউলআনু বিহা, ঘোষণা দিয়ে তারা অসভ্য কাজ করে। দেখেন তো এই জিনিসটা কি সামনে ঘটবে না আমাদের ভিতরে এখন আছে। আমরা বিভিন্ন সিনেমা হলে নতুন সিনেমা রিলিজ পায়, এর জন্য মাইকিং করে, অমুক হলে অমুক তারিখ এই সিনেমা মুক্তি পাবে, আপনারা সবাই সেই সিনেমা দেখতে যাবেন। সিনেমা দেখা কি সবের কাজ? পাপের কাজ না, অসভ্য কাজ না, অশ্লীলতা না, অথচ এই পাপের কাজ, এই নোংরা কাজকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, মানুষকে পাপের কাজে দাওয়াত দেওয়া হচ্ছে। এবং আরো আফসোস লাগে, এই অসভ্য অশ্লীল সিনেমাগুলা, এইগুলাকে ছাড়া হয় ঈদ উপলক্ষে, ছায়াছবি মুক্তি পেয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, কোরবানি উপলক্ষে ছবি মুক্তি পেয়েছে। কত বড় নিকৃষ্ট জিনিস! কোরবানি, ঈদ, এগুলা মুসলমানের ধর্মীয় উৎসব, এগুলা ইবাদতের জিনিস, আর এইটাকে কেন্দ্র করে বিভিন্ন ছায়াছবি, বিভিন্ন নর্তকীর অসভ্যতা, অশ্লীলতা যুক্ত এগুলো ছবিগুলা, এগুলা প্রকাশ করা হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে যখন ঘোষণা দিয়ে পাপ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কওমের উপরে এমন মহামারী চাপিয়ে দিবেন, এমন 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 রোগ তাদের উপর দিবেন, যেই রোগের নাম তারাও শুনে নাই, তাদের পূর্ববর্তীরাও তাই সেই রোগের নাম শুনে নাই। এখন নতুন নতুন রোগ আসতেছে, দেখেন আপনারা, এই যেই রোগগুলো আপনারা কখনো শোনেন নাই। করোনা, এই করোনা 5 বছর আগে করোনা শব্দের উৎপত্তি হয় নাই। এরপরে ওমিক্রন, এবার এখন কত জ্বর বেরিয়েছে, নতুন নতুন জ্বর, নতুন নতুন মশার কামড়ে নতুন নতুন জ্বর তৈরি হয়। এই যে নামগুলা, এই নামগুলা আমরা কখনো শুনি নাই। এই নামগুলা এখন, এই রোগের নামগুলা আমাদের কাছে কানে আসতেছে। এই বিষয়গুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন যে এই যে পাপ তোমরা যদি করো, এই পাপের এই শাস্তি। ঠিক এই পাপ আমরা করতেছি, আর এই পাপের কারণে এই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেছেন। আল্লাহ বলেছেন পুরো মহামারী দিবেন। করোনার মতো এত বড় মহামারীর পরে যদি আমরা আল্লাহর পথে ফিরে না আসি, তাইলে আমাদেরকে ধ্বংস করা ছাড়া আল্লাহর কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, খুব আফসোস লাগে এবং সতর্কতার বিষয় হচ্ছে, প্রত্যেক বছর নতুন বছর যখন শুরু হয়, তখন স্কুল কলেজে ঘোষণা দিয়ে
সাংস্কৃতিক প্রতিযোগিতার নামে, ক্রীড়া প্রতিযোগিতার নামে আমাদের কোমলমতি সন্তানদেরকে, বিশেষ করে মেয়েদেরকে নাচ গানের উৎসবে তাদেরকে নাচানো হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার কন্যাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে আপনি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন, কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন। আপনি মনে মনে ভাবতেছেন আপনার মেয়ে খুব লেখাপড়া করতেছে, খুব শিখতেছে। সেখানে বসে তাকে গান ছেড়ে দিয়ে তার মাধ্যমে নাচ দেখা হচ্ছে। কত নিকৃষ্ট এবং কত নির্লজ্জ কাজ এটা হইতে পারে একটু বলেন। আপনার মেয়েকে সাজানো হয়েছে, আপনার মেয়ে এখন অডিয়েন্সের সামনে বসে নাচতেছে, আর কিছু গর্জব শিক্ষক, শিক্ষক নামে বেয়াদব কিছু, এগুলা বসে বসে আবার সেই তাদের ছাত্রীদের ড্যান্স দেখে, নাচ দেখে। এবারে দেখে যে এই মেয়েটা কোমরটা কতটুকু ডুলাইলো, এই মেয়েটার নাচটা কতটা সুন্দর হয়েছে, হিন্দি গানের সাথে নাচছে না বাংলা গানের সাথে নাচছে, এইগুলা দেখে দেখে সে আবার মার্ক দেয়। মার্ক দেওয়ার পর আবার একটা প্লেট ধরাই দেয় পুরস্কার। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে লাঞ্ছনাকর আমাদের জন্য কিছু না। এই জন্য আমরা সাবধান হই। এইগুলা হচ্ছে ঘোষণা দিয়ে পাই, মাইক বাজিয়ে এরপর এই পাপগুলো করা হইতেছে। আমরা এই 31 মিনিট গেল, এই 24 সালের সর্বশেষ রাত 31 তারিখ আমরা দেখেছি একজন ভালো ইসলামিক বক্তা মুফতি আরিফ বিন হাবিব, উনি একটা প্রোগ্রামে আলোচনা করতেছেন। আলোচনার ভিতরে উনি দেখতেছেন যে আতশবাজি হইতেছে, আলোচনাই করতে পারতেছেন, এত জোরে জোরে বোম পটকা ফুটাইতেছে তারা। এইগুলা এই যে ঘোষণা দিয়ে পাপ, নিবৃত্তি আপনি একটা পাপ করেন, দরজা আটকে গোপনে পাপ করেন, আল্লাহ গোপনে মাফ করবেন। কিন্তু এইভাবে যখন ঘোষণা দিয়ে অসভ্যতামি শুরু হয়, ঘোষণা দিয়ে পাপ কাজ শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের জন্য জমিনের উপরে এই মহামারী গুলো চাপান। আপনারা মনে করেন এই করোনা চীনে বানাইছে, এই করোনা আমেরিকা সাপ্লাই দিয়েছে আমাদের দেশে, আসলে এইগুলো তো আমাদের নিজেদের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত কিছু হয়, যত বিপর্যয় হয়, যত ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি, এই আয়লা, এরপরে এই কত কিছু হয়ে গেছে, মহাশির, নার্গিস, এইগুলো কাদের কামাই? এগুলো আমাদের নিজেদের কামাই। আল্লাহ আমাদেরকে তো ভালোবাসে সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন তিনি ধ্বংস করবেন? আমরা আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে আমাদের নিজেদের ধ্বংস টেনে আনি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, 5টা বিষয়ের মাধ্যমে তোমরা বিপদে পতিত হবে, 5টা বিষয়ের মাধ্যমে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। এর ভিতরে একটা হচ্ছে, যখন ঘোষণা দিয়ে পাপ হবে তখন তোমাদেরকে আল্লাহ মহামারী আর নতুন নতুন রোগ দিয়ে তোমাদেরকে ধ্বংস করবেন। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালাম ইয়ানকুসুল মিকালা ওয়াল মিজান, যখন কোন কওম, কোন জাতি ওজনে কম দেওয়া শুরু করে, যখন তারা পরিমাণে যখন কম দেওয়া শুরু করে, ইল্লা উখিযু বিসসিনিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে দুর্ভিক্ষের মাধ্যমে ধ্বংস করেন। কিসের মাধ্যমে? দুর্ভিক্ষের মাধ্যমে। আপনারা দুর্ভিক্ষের ভিতরে আছেন কিন্তু টের পাইতেছেন না। এখন একটু পরিস্থিতি স্বাভাবিক হলো, এটা কতদিন থাকে আল্লাহ ভালো জানেন। দুর্ভিক্ষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে পাকড়াও করেন। আজকে আপনি আরো 5 বছর আগে আপনি যেই টাকা নিয়ে বাজার করতে গেলে ভরপুর বাজার করে নিয়ে আসতে পারতেন, সেই টাকা নিয়ে গেলে আজকে এক পত্তর কেউ কিনতে পারবেন না। এইটাকে বলে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ যে একেবারে ডিরেক্ট দুর্ভিক্ষ হবে, আপনি না খেয়ে মারা যাবেন, ডাইরেক্ট হবে না। দুর্ভিক্ষ আস্তে আস্তে এটা ডেভেলপ করে, আস্তে আস্তে। আপনি একটু খোঁজ করে দেখবেন, সেই 2000 সালের পর থেকে এখন পর্যন্ত দেখবেন, হিসাব করে দেখবেন আমাদের টাকার মূল্যটা কেমনে কমতেছে। ইনফ্লেশন যেটাকে বলে, মুদ্রাস্ফীতি, টাকার মূল্য কমে যাওয়া। আজকে যেই টাকা আপনার 500 টাকা আছে, আজকে থেকে 1 বছর পরে যাই দেখবেন সেই টাকা 500 টাকার নোট আছে, কিন্তু 500 টাকার মূল্য 300 টাকা হয়ে গেছে। আজকে 500 টাকা যেটা আপনি পাচ্ছেন, 2 বছর পরে 500 টাকায় ওই জিনিস পাইতে আপনার 1000 টাকা খরচ হবে। তার মানে টাকার মূল্যটা কমে যাচ্ছে। এটাকে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বলে। আর এটার সর্বশেষ অবস্থা হলো দুর্ভিক্ষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি মাপে কম দিবা, ওজনে কম দিবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন উখিযু বিসসিনিন, তোমাদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করবেন। এবং আরো একটা শাস্তি দিবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জালেম শাসককে চাপিয়ে দিবেন। তোমরা চাবা না যে জালেম শাসক আমাদের উপরে আসুক, কিন্তু তোমরা এই তলে তলে পরিমাণে কম দিতেছো, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ জালেমদেরকে তোমাদের উপরে নেতৃত্ব দিয়ে দিবেন। আপনি দেখেন সব দেশে, একেবারে মুসলিম যতগুলা দেশ আছে, হাতে গোনা 1-2টা বাদে, সবগুলা মুসলিম দেশ,
মানুষ মুসলমান, কিন্তু যে শাসকগুলো আছে সবগুলা জালেম। সব দেশগুলো একেবারে সৌদি আরব থেকে শুরু করবেন, মিশর, বাহরাইন, কুয়েত, কাতার, লেবানন, একেবারে এই সিরিয়া পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত, প্রত্যেকটা দেশের শাসক যারা সবগুলা জালেম। কেন? মুসলমানদের নেতা তো মুসলমান, ভালো ন্যায়প্রাণ হওয়ার কথা ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা মাপে ওজনে কম দেই। আর আল্লাহ এই কথা, রাসূলের এই কথা সত্য, যেই কম মাপে কম দেয়, পরিমাণে কম দেয়, আল্লাহ সেই কমের উপরে জালেম শাসক চালায়। এর জন্য সম্মানিত হাজিরিন, আমরা যেন এই মাপে কম না দিই, ওজনে যেন কম না দিই। তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন কোন জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়। মনে রাখবেন, যাকাত একটা ফরজ বিধান। যাকাত দেওয়া কি ফরজ? কাদের উপরে? যাদের উপরে যাকাত ফরজ। যাদের সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদের উপরে যাকাত দেওয়া ফরজ আপনার উপরে। প্রত্যেক বছর আপনি হিসাব করে যাকাত দিতে হবে আপনার। যদি না দেন তাহলে আপনি ফরজ তরক করলেন, কবিরা গুনাহ হবে। যদি যাকাতকে অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আর অস্বীকার করার অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার জন্য জান্নাত হারাম, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না আপনি। যাকাত গুরুত্বপূর্ণ বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক নরম সাহাবী ছিলেন, তাই না? আমরা যখন খুতবায় বলি তখন বলি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের ভিতরে সবচেয়ে রহম দিলওয়ালা, সবচেয়ে নরম হৃদয়ের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন মানুষদের ক্ষেত্রে, কিন্তু ইসলামের বিধান যখন আসতো তখন ওনার চেয়ে গরম আর কেউ ছিল না। একটা উদাহরণ নেন, উনি যখন খলিফা হলেন, তো উনি খলিফা হওয়ার পরে ওনার জাতির ভিতরে, ওই ওনার খেলাফত চলাকালীন সময় কিছু মানুষ যাকাত দেওয়া অস্বীকার করা শুরু করলো, যাকাত অস্বীকার করলো। তারা বললো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আমরা যাকাত দিতাম, উনি তো চলে গেছেন, এখন আর যাকাত দিব কেন? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তারা যাকাত দেওয়াকে অস্বীকার করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাল ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করবে, যাকাত যেমনি ভাবে ফরজ, নামাজ তেমনি ভাবে ফরজ, নামাজ তেমনি ভাবে ফরজ যেমনি যাকাত ফরজ, যারা নামাজ পড়বে কিন্তু যাকাত দেবে না, তারা এই নামাজের ভিতরে যাকাতের ভিতরে পার্থক্য করলো। আর যারা নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করলো, দুইটা ফরজ বিধান হওয়া সত্ত্বেও, আমি তাদের সাথে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো কেবল খলিফা হয়েছেন, মাত্র না আপনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন, আপনি যদি এখন যুদ্ধ করেন এই যারা যাকাতকে অস্বীকার করছে, তাহলে তো উম্মতের ভিতরে বিশাল একটা গন্ডগোল তৈরি হবে। আপনি এখন যুদ্ধ করেন না, তাদেরকে একটু সময় দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম হৃদয়ের মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরম হৃদয়ের মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটু পরে যুদ্ধ করেন, এখন যুদ্ধ করেন না। এইটা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখ লাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজাওয়ারুন ফিল জাহিলিয়াতি ওয়াল খাওয়ারু ফিল ইসলাম। ওমর, জাহিলি যুগে বাঘ ছিলা, ইসলামে ঢোকার পর কি বিড়াল হয়ে গেছো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু চুপ হয়ে গেলেন। তাদের বিরুদ্ধে যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে যারা যাকাতকে অস্বীকার করেছে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম ছিলেন মানুষ, এত কঠোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা কি হলো, অনেকের যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু আমরা কোনো খবরই নাই। যাকাত যে একটা বিধান, এই বিধানের কোনো খোঁজ খবরই নাই। খবরদার, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। কি শাস্তি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মুনিআল কতরা মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন যদি আপনি যাকাত দেওয়া বন্ধ করেন। তা আমাদের ভিতরে তো অনেক মানুষ আছে যারা যাকাত দেয় না, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা যাকাত দেয় না, পরিবারে অনেক মানুষ আছে যাদের যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি হিসেবে বলেছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। এখন তো বৃষ্টি বর্ষণ হচ্ছে, বন্ধ তো হইতেছে না, তার মানে এই হাদিস মিথ্যা হয়ে গেল? হাদিস মিথ্যা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাল বাহাইম, যদি জমিনের ভিতরে অন্যান্য প্রাণী না থাকতো, চতুষ্পদ প্রাণী যদি না থাকতো, তাহলে ঠিকই আল্লাহ আসমান থেকে বর্ষণ করা বন্ধ করে দিতেন। সুতরাং এখন যে বৃষ্টি হয়, এই বৃষ্টি মানুষের জন্য হয় না, এই বৃষ্টিটা হয় পশু পাখির জন্য। আর এর কারণে আমরা কি দেখি, আমাদের যখন বৃষ্টি প্রয়োজন, যখন কৃষকের বৃষ্টি হলে ভালো হয়, সেই সময় বৃষ্টি হয় না। বৃষ্টি হয় যখন, তখন ক্ষতি হয়, তখন গিয়ে কৃষকের ক্ষতি হয়। তার মানে এই বৃষ্টি আল্লাহ মানুষের জন্য পাঠায় না,
এই বৃষ্টি পাঠিয়েছেন পশু পাখির জন্য, পশু পাখির কল্যাণ হইতেছে, বাকি মানুষের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার পরীক্ষার কথা বললেন, বিপদের কথা বললেন। যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি, নিয়ামতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। চতুর্থ নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যখন তোমরা আল্লাহর কাছে দেওয়া অঙ্গীকার, রাসূলের কাছে দেওয়া অঙ্গীকারকে ভঙ্গ করবে। আল্লাহর কাছে দেওয়া অঙ্গীকার হলো আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। এইটা হচ্ছে আল্লাহর কাছে দেওয়া আমাদের অঙ্গীকার। রাসূলের কাছে দেওয়া অঙ্গীকার হচ্ছে আমরা রাসূলের সুন্নাত গুলাকে অনুসরণ করব, রাসূলের দেখানো শিখানো পথকে অনুসরণ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর এই অঙ্গীকারকে ভঙ্গ করবে, রাসূলের এই অঙ্গীকারকে যখন ভঙ্গ করবে, সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুদেরকে তোমাদের উপরে চাপিয়ে দিবেন। তোমাদের যারা শত্রু তারা তোমাদের উপরে কঠিন হয়ে যাবে, তারা তোমাদের উপরে বিরাজ করতে থাকবে, রাজ করবে। এই সমস্যাটা আমাদের সমাজে সবচেয়ে বেশি। আজকে আমাদেরকে আমেরিকা হুমকি দেয়, এদিক থেকে ভারত হুমকি দেয়, ওদিকে চায়না এটা দেওয়া বন্ধ করে দেয়। কেন? এই কারণটা হচ্ছে আমরা আল্লাহ এবং রাসূলের দেওয়া অঙ্গীকারকে ভঙ্গ করেছি। এর জন্য আল্লাহ আমাদের শত্রু যারা ছিল তাদেরকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা শিক্ষা নিতেছি না। আমাদের বাংলা এই ভারতীয় উপমহাদেশে যারা আছি, একেবারে ভারতবর্ষে একেবারে শুরু থেকে আজ পর্যন্ত যারা আছি, আমরা এককভাবে স্বাধীনতা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। যে যা বলুক, আমাদেরকে মঙ্গলরা শাসন করেছে, তাতাররা শাসন করেছে, ব্রিটিশরা 190 বছর শাসন করেছে, বাংলাদেশকে পাকিস্তানরা 23 বছর শাসন করেছে। এরপরে আরো কত দল বদল আছে, 17 বছর আপনারা দেখছেন। এই যে বিশাল, আমরা স্বাধীন কখনোই হইতে পারতেছি না। এখন আবার নতুন ভাবে পরাধীনতা হইতেছি, আমরা দিন দিন আবার পরাধীন হইতে শুরু করছি। আমরা স্বাধীন কখনো হইতে পারতেছি না। আমাদের শত্রু যারা বারবার তারা আবার আমাদের উপরে চড়াও হয়ে বসলো। কেন? কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া যে অঙ্গীকার ছিল আমাদের কাছে, সেই অঙ্গীকারকে আমরা ভঙ্গ করেছি। আর আল্লাহ এই শাস্তি স্বরূপ এই জালেমদেরকে, আমাদের শত্রুদের থেকে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। একেবারে পঞ্চম নাম্বার, সর্বশেষ, এটা বলে শেষ করব। 5 নাম্বার পরীক্ষা, বিপদ এবং সেটা শাস্তি হচ্ছে ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন তাদের নেতারা কিতাব বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে মন গড়া কোন সংবিধান তৈরি করে সেটার মাধ্যমে তারা শাসন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের ভিতরে ভাই ভাইয়ের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ লাগিয়ে দেবেন। এইটা বাংলাদেশে এখন একবারে কারেন্ট রানিং চলতেছে। বড় ভাই আওয়ামী লীগ, ছোট ভাই বিএনপি, ব্যাস এবারে বিচার করার জন্য জামাতের একজন লোক আনা লাগে ঘরের ভিতরে। এটার কারণ হচ্ছে এইটা যে আমরা, আমাদের যারা নেতা আছে, আমাদের যারা বিচারক যারা আছে, তারা কোরআনকে বাদ দিয়ে তাদের মন গড়া নিজস্ব কোন মন্ত্র দিয়ে, তাদের নিজস্ব তন্ত্র দিয়ে তারা বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, পরের আয়াতে ফাউলাইকা হুমুল ফাসিকুন। এভাবে 3 বার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে যারা কুরআন পাওয়ার পর কুরআন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা পথভ্রষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের নেতারা কোরআনকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত মন মতো তারা বিচার করবে, মন মতন ফয়সালা করবে, তখন তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করবা, নিজেরা নিজেরা তোমাদের ভিতরে বাধা সৃষ্টি হবে, বিপত্তি সৃষ্টি হবে, একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করবা। আমরা আলেমদের ভিতরে দেখেন, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কইতেছে। একেবারে নেট খুললি এই অমুকের বিরুদ্ধে বলছে, অমুকের বিরুদ্ধে বলছে। ঘরের ভিতরে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, চাচা চাচার ভিতরে ঝামেলা। এই যে আমাদের নিজেদের ভিতরে এত শত্রুতা, এত কন্দল কেন? কন্দল হচ্ছে এই একটা কারণ যে আমরা যাদেরকে নেতা বানাচ্ছি তারা কোরআন দিয়ে শাসন করে না, তারা কোরআন দিয়ে বিচার করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআন আমামাহু, যেই ব্যক্তি তার ইমাম বানায় কোরআনকে, অর্থাৎ যেই ব্যক্তি তার কোরআনকে নেতৃত্বের জায়গায় বসায়, তাদাহু ইলাল জান্নাত, সেই কোরআন তাকে ডানেও নেয় না, কোরআন তাকে বামেও নেয় না, টেনে টেনে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফিহি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে পূর্ববর্তীদের জ্ঞান আছে, পরবর্তীদের জ্ঞান আছে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে, পূর্বে কি ঘটেছে, সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। এর জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কিসের দিকে? কোরআনের দিকে। আমরা যাদের নেতা বানাবো, আমাদের নেতাকে আমরা যেন কোরআনের নেতা বানাতে পারি, যারা কোরআনের মাধ্যমে শাসন কাজ, বিচার কাজ পরিচালনা করবে। আল্লাহ এমন নেতা আমাদের জন্য কবুল করুন, বলি আমিন। যতটুকু আলোচনা করলাম 5টা বিষয়, আমরা প্রকাশ্যে কোনো অসাধ্যতা,
কোনো কাজ করব না, কোনো নাচ গান কনসার্টের আয়োজন করব না, তাহলে আল্লাহ আমাদেরকে মহামারী চাপিয়ে দিবেন। দ্বিতীয়ত আমরা ওজনে কম দিব না, ওজনে যদি কম দিই আল্লাহ আমাদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করবেন। তৃতীয়ত আমরা যাকাত দেওয়া বন্ধ করব না, যদি যাকাত দেওয়া বন্ধ করে দিই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বহির শত্রু যারা তাদেরকে আমাদের উপরে চাপিয়ে দেবেন এবং আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। চতুর্থ হলো আমরা আল্লাহর দেওয়া অঙ্গীকার, রাসূলের দেওয়া অঙ্গীকারকে রক্ষা করব। পঞ্চম, আমরা যাদেরকে নেতা বানাবো তাদেরকে কোরআন থেকে নেতা বানাবো, কোরআনের বিধান যার ভিতরে আছে তাকে নেতা বানাবো, সে যেন কোরআনের মাধ্যমে তাদের নেতৃত্ব পরিচালনা করে। যতটুকু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার, মানার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন।